চাকরি চাই না, আমরা একবার আবেদনের সুযোগ চাই। গাফিলতি করে ওরা আমাদেরকে বয়সকে বাড়াই দিচ্ছে, কিন্তু একটিবারের জন্য সুযোগ দিতে হবে, আর না হলে আমাদের লাগাতার আন্দোলন এটা চলবেই চলবে। আমরা চাকরি চাই না, আমরা একবার আবেদনের সুযোগ চাই। আমরা সার্টিফিকেট পাওয়ার আগে আমাদের ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, আমরা একটাবারও আবেদনের সুযোগ পাইনি। তাই আমাদের হয় আবেদনের সুযোগ দিবে, নাহলে এখানে রাজপথে আমরা জীবন দিয়ে যাব। এই জন্য আমরা কাফনে কাপড় পরে আসছি। আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা যখন আবেদন করি তখন আমাদের বয়স ছিল 31, কিন্তু কোভিড-19 জন্য আমাদের 4 বছর অতিবাহিত হয়ে গেছে, আমাদের বয়স 35 হাফ হয়ে গেছে। কিন্তু এর জন্য তো দায়ী আমরা না, এর জন্য দায়ী এনটিআরসি। কারণ এনটিআরসির নীতিমালা আছে 1 বছরের পরীক্ষা 1 বছর নিতে হবে, কিন্তু আমাদের 1 বছরের পরীক্ষা 4 বছর লাগিয়েছে। তাই আমরা 31 বছর বয়সে আবেদন করে আমরা একটাবারও আবেদন করতে পারিনি। তাই আমরা এখানে আবেদনের সুযোগ চাই, অন্তত একটিবারের জন্য আবেদনের সুযোগ চাই। একটা চাকরি মানে আমাদের যে চাকরি দেওয়ার কথা ছিল, 4 বছরের যে ডিফারেন্স দেখিয়ে ওরা আমাদের বয়স উত্তীর্ণ করেছে, সেটা এনটিআরসি দায়ী। এনটিআরসি দায়ীর জন্য আজকে যদি চাকরি না হয়, তাই তারা কাফনের কাপড় পরে আসছে। এখানে দেওয়া হচ্ছে না বলতে গাফিলতি করে ওরা আমাদেরকে বয়সকে বাড়াই দিচ্ছে, কিন্তু আমাদের তো কোনো দোষ না। আমরা 4 বছর আগে পাস করেছিলাম, কিন্তু ওরা নিয়োগ দেয় নাই। তাহলে আমাদের সেটা তো বৈধ দাবি। ওরা দিচ্ছে না, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কোনো আইন আদালত সমস্ত কিছু ওকে। আমাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাব, আমরা রাজপথ ছাড়বো না। আমরা 17তম আবেদন বঞ্চিত নিবন্ধনধারী। 2020 সালে আমরা চাকরির জন্য আবেদন করি। এর পরবর্তীতে প্রায় 4 থেকে 5টি বছর শেষ হয়ে গেছে, কিন্তু এনটিআরসির কিছু অদক্ষ কর্মকর্তার কারণে আমরা একটিবারের জন্য আবেদন করতে পারতেছি না। আমাদের একটাই ডিমান্ড, আমরা একটিবারের জন্য আবেদন করতে চাই। সর্বশেষ আইন মন্ত্রণালয় থেকে ওখান থেকে একটা মতামত এসেছে, ওখানে স্পষ্টভাবে বলা আছে যে আমরা যদি সামনের যে 6ষ্ঠ বিজ্ঞপ্তি আসতেছে, এখানে যদি আমরা আবেদন করি তাহলে আইনে কোনো জটিলতা বা আইনে কোনো বাধা নেই। এরকম সুস্পষ্ট মতামত আসার পরেও আগামীকাল আমরা শুনেছি 6ষ্ঠ বিজ্ঞপ্তি হয়তো জারি হতে পারে। তারা আমাদেরকে না দেওয়ার একটা টালবাহানা করতেছে। আমরা এর কারণে আজকে প্রায় 5 থেকে 600 আমরা আবেদন করছি। শুধু 17তম নিবন্ধনধারী আমরা আজকে এসেছি। আজকে আমাদের স্পষ্ট বার্তা, 9 আগামীকাল যে 6ষ্ঠ বিজ্ঞপ্তি হবে, ওটার জন্য আমাদেরকে একটিবারের জন্য সুযোগ দিতে হবে, আর না হলে আমাদের লাগাতার আন্দোলন এটা চলবেই চলবে। আর যদি তারা নাই দিতে চায়, তাহলে কি এনটিআরসিকে বলতে হবে যে আইন মন্ত্রণালয় থেকে যে সুপারিশ এসেছে শুধু আমাদের জন্য, মানে 17তম নিবন্ধনধারীদের জন্য, এই আইন তারা মানে না। তারা যদি আইন মন্ত্রণালয়কে যদি না মানে, তাহলে আমরা এই দাবি মেনে নেব। আর যদি বলে যে না, আইন মন্ত্রণালয়ের যে মতামত এসেছে তার ভিত্তিতেই তোমাদেরকে আমরা দেখব, তাহলে আজকে একটা টিম পাঠানো হয়েছে, তাদের সাথে এনটিআরসি কর্মকর্তারা, তারা এসে আমরা বলবো আপনারা অতি দ্রুত এর একটা সুরাহা করেন। এছাড়া আমরা এই মাঠ আমরা ছাড়বো না।